अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মা বলেছিল ভাড়া দিয়ে দেবে, কোথায় চলে গেল ভাড়া না দিয়ে? মা কোথায়? মা তো এখন এখানে নেই। এগুলো সব আমাদের বাবা মায়ের, এগুলো তোমরা ভাঙবে না। এই বেশি বড় বড় কথা বলো না, যাও নিজের মাকে ডেকে আনো, আমি ওনার সঙ্গে কথা বলবো। এরকম করো না, এরকম করো না আঙ্কেল, প্লিজ। এই জিনিসপত্রগুলো তোমরা ফেলে দিও না। বাজে আঙ্কেল, কি করছো এগুলো তুমি? এই শোন, বেশি পাকা পাকা কথা বলিস না, নয়তো এই জিনিসপত্রের বদলে তোর হাত পা ভাঙবো। এই পচা আঙ্কেল, আমার বোনের গায়ে হাত দেবে না, তাহলে এমন মার মারবো না, তখন আসল খেলা বুঝতে পারবে। আমাদেরও বাচ্চাদের গায়ে হাত তোলার কোনো শখ নেই, ভাড়াটা দিয়ে দিতে বলো, তারপরে থাকো। কিন্তু হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার ভাড়াটা না পাই, তাহলে জিনিসপত্রের সঙ্গে সঙ্গে তোমাদেরও বাড়ি থেকে বাইরে বের করে দেবো, বুঝলে? এই চলো সবাই। কৃষ্ণা, ওরা তো এবার বাড়িটাও কেড়ে নিচ্ছে, এবার আমরা কোথায় যাব? কৃষ্ণা শোনো, তুমি না একদম ভয় পেও না, কিন্তু হ্যাঁ একদম হাল ছেড়ো না। শিব ঠাকুর সব সময় আমাদের পাশে আছেন। গৌরী, তুই চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু কি করে? আমাকে এখন কিছু কাজ করতে হবে টাকা ইনকাম করার জন্য, আর এই বাড়ির ভাড়াও দিতে হবে, মাকেও ফেরাতে হবে। হে মহাদেব, আমাকে রাস্তা দেখাও। গৌরী, কৃষ্ণা, আমার মেয়েদের প্রয়োজন আমাকে। সাবধানে ভালো করে লালুদার মিষ্টিগুলো নিয়ে যাবি, ঠিকঠাক না পৌঁছলে কিন্তু টাকা পাবি না। আঙ্কেল, আঙ্কেল, আমি খুব ভালো করে ডেলিভারি করতে পারি। আমি সবার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি জিনিস দিয়ে চলে আসবো। প্লিজ আঙ্কেল, আমাকে কাজ দাও প্লিজ। দেখো মা, এই কাজ বাচ্চাদের নয়, তুমি বাড়ি যাও। হ্যাঁ যাও। আমি যদি কাজ না পাই তাহলে গৌরীর জন্য খাবার কি করে নিয়ে যাব? আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ, আমাকে একটা কাজ দিয়ে দাও। আরে কি মুশকিল, বাড়ি যাও প্লিজ আঙ্কেল, আমাকে কাজ দাও আঙ্কেল প্লিজ। সত্যি বলছি, আমি এই কাজটা করতে পারবো প্লিজ। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দেব, কিন্তু আমি তোমাকে একটা ডেলিভারি করার জন্য 20 টাকাই দেব। রাজি আছো? হ্যাঁ রাজি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর শোনো, সাবধানে পৌঁছে দিও, তবেই কিন্তু টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও।
हक की खातिर बोल दे तो ताने घर परिवार दे। কি হলো? কি চাই? ওই ঠাম্মাকে চাই। ঠাম্মা আছে? ঠাকুমাকে চাই? আম নাকি যেখানে পাবি? কোনো ঠাকুমা নেই এখানে, যা বেরো এখান থেকে, যা। ঠাম্মাকে পাচ্ছি না। একবার বলে দিলাম তো, বেরো এখান থেকে। এই প্রাসাদের আশেপাশে যেন আর কখনো না দেখি। না আঙ্কেল, আমার কথাটা তো শোনো। চলে এসেছে জ্বালাতে। কোথায় তুমি মা? তোমার কথা খুব মনে পড়ছে। ওঠো কৃষ্ণা, ওঠো। সোনা, হার মানলে চলবে না। তুমি তো আমার খুব সাহসী মেয়ে, তাই না? কৃষ্ণা ওঠো। চল কৃষ্ণা, হারলে হবে না। তুই তো বাবা মার সাহসী মেয়ে না, তুই ঠিক পারবি। তুই ঠিক পারবি কৃষ্ণা, চল। কোথায় তুমি মা? মা, তুমি কে আন্টি? ভয় পেও না মা, আমি তো এই পাশেই থাকি। আজ আমার ছেলের বার্থডে তো, এটা ওর জন্মদিনের কেক। নাও খাও, আর খেয়ে বলো কেমন খেতে। আমি তো তোমায় ডাকতেও এসেছিলাম, কিন্তু জানি না, তোমায় কোথাও খুঁজে পেলাম না। এই নাও মা, 20 টাকা তোমার ডেলিভারির জন্য, আর এই 20 টাকা আমার তরফ থেকে। ঠিক আছে, ভালো থেকো। আমি এই টাকাগুলোই আঙ্কেলকে দিয়ে দেব, তারপরে তারা আর আমাদের বাড়ি থেকে বের করবে না। কি হলো মা? আমি জানি তোমার ভালো লাগবে, খেয়ে নাও, খুব টেস্টি এটা। নাও নাও খাও। কোনো ব্যাপার না, আমি এটা এখানে রেখে দিচ্ছি। যখন তোমার ইচ্ছে করবে তখন খেও, ঠিক আছে? আসছি। খুব খিদে পেয়েছে। খুব জোরে খিদে পেয়েছে, কি করব? বাচ্চাটা ঘরে একাই আছে, কেক দিয়ে দিয়েছি আমি, এখনো খাইনি।
কিন্তু একটু পরেই খেয়ে নেবে। আমার বাচ্চারা কৃষ্ণা গৌরী কোথায় আছে ওরা? ওরা দুজন একা নিশ্চয় খুব ভয় পেয়ে আছে। আমাকে ওদের কাছে যেতে হবে। হে শিব ঠাকুর, আমার মেয়েরা, ওদের রক্ষা করো শিব ঠাকুর। শোনো, সব ব্যবস্থা করে রাখো, কেকটা এক্ষুনি খেতে যাচ্ছে ও। অচেনা লোকের থেকে কিছু না নিতে, আর খাবার তো একেবারেই নয়। আরে কৃষ্ণা, যে আন্টিটা এসেছিল আজকে তার ছেলের জন্মদিন ছিল, আর উনি তো আমাদের পাশেই থাকেন। ওই আন্টিকে আগে কখনো দেখেছিস তুই এখানে? না গৌরী, যতক্ষণ না মা এখানে চলে আসছে ততক্ষণ আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। প্লিজ গৌরী, তুই আজকের পর কারোর থেকে কিচ্ছু নিবি না, আর কারোর কাছে যাসও না। আমি চাই না যে তুই কোনো রকমের প্রবলেমে পড়িস। হ্যাঁ কৃষ্ণা, এখনো খাইনি, কিন্তু একটু পরেই খেয়ে নেবে। এটা কোন জায়গা? কোথায় আছি আমি? কেমন পোশাক পরেছি আমি? আরে গয়না, আমি কোথায় চলে এলাম? কোন জায়গায় এসে পড়লাম?
এইবারে আসবে মজা, যখন ঘটনাটা ঘটবে। এটা খেয়ে মা খুব খুশি হবে। আমি বিশেষ করে আপনার জন্য সিমুয়ের পায়েস বানিয়েছি। ক্ষমা করবেন, আমি খেয়াল করিনি। আমি এক্ষুনি টেবিল নিয়ে আসছি। আমি নিন টেবিলটা। সাবিনা, এত বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আছো, তুমি এখনো বুঝতে পারোনি যে আমি কি চান? তুমি কি জানো না আমি তার নিয়মের বাইরে কোনো কাজ করেন না, সবকিছু নিয়ম মেনে করেন? ক্ষমা করবেন, আপনি খেয়ে দেখুন না, আমি খুব যত্ন করে বানিয়েছি, আপনার ভালো লাগবে, খান না। আলহামদুলিল্লাহ। যখনই এটা প্রথম মুখে দেবে ছুঁড়ে মারবে বাটিটা। হাসিনা বেগম কি জিনিস জানে না তো? লাহুল বিলাকওয়াত, অসভ্য মেয়ে, বড়দের সম্মান করো না। চলো, রাত হয়ে গেছে, এখনই বাচ্চাগুলোকে তুলে নেওয়া যাক, এটাই সঠিক সময়। চলো চলো। আগে জানলা দিয়ে উঁকি মেরে দেখে নাও, ওরা বাড়িতে একা আছে না অন্য কেউ আছে। তুমি তো বলেছিলে মেয়েটা একা আছে, কিন্তু এখানে তো গোটা পরিবার রয়েছে। এত লোক কোথা থেকে এলো? দিদা, আমার আর পড়তে ভালো লাগছে না। পড়তে হবে কৃষ্ণা। গৌরী, ভালো করে বল, ওরা সবাই এখানেই আছে। কৃষ্ণা, হ্যাঁ। মা, মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ সোনা, দিচ্ছি, আগে পড়াশোনা করে নাও। আচ্ছা মা। আমি ক্ষমা চাইছি, ওর হয়ে ক্ষমা চাইছি। বাচ্চা মেয়ে, ক্ষমা করে দিন। তুমি কি এটা জানো তুমি কি করেছো? তুমি কি জানো উনিকে, ওনার পরিচয় কি? এই নতুন মেয়েটাকে আমাদের আচার ব্যবহার শেখাও, শেখাও, বোঝাও, যা করার সেটাই করো। দ্বিতীয়বার এই ধরনের কোনো রকম ভুল কিন্তু ক্ষমা করবে না হাসিনা বেগম।
করে বোঝাই ওনাকে যে খাবারে প্রচুর পরিমাণে নুন মেশানো আছে? অনেক কেউ আছে মনে হচ্ছে। বোকা কোথাকার, চলো এখান থেকে। গৌরী চলে আয়, ওরা সবাই চলে গেছে। চলে আয় গৌরী। তুই ঠিক করেছিস কৃষ্ণা, বেঁচে গেলাম আমরা। আচ্ছা চল দেখি, একবার গিয়ে দেখি। আমার পরিশ্রমে জল ঢেলে দিল, আর ওই বউটাও হয়েছে একদম এর মতো, কোনো কমের নয়। কি বললেন? সাবিনা, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, বুঝেছ? আর হ্যাঁ, নিজের মুখে লাগাম টানো। ও তো আমাকে ফাঁসাবে দেখছি।